হ্যালো বন্ধুরা, কিভাবে বাসা চেঞ্জ করতে হয় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কিছু হালকা জিনিসপত্র ছিল, আমরা লিফট দিয়ে নিচে নামাচ্ছিলাম। আর আমাদের ভারী যে জিনিসপত্রগুলো আছে ওইগুলা আমরা সিঁড়ি দিয়ে নামাবো। এখানে আমাদের কাছের কিছু জিনিসপত্র ছিল, আর এইগুলা আমরা আমাদের গাড়ির ডিকিতে তুলব। একটা বাসা চেঞ্জ করতে হলে অনেক কষ্ট আর পরিশ্রম করতে হয়। আর আমরা যে বাসায় উঠব সেই বাসাটা কিন্তু বেশি দূরে ছিল না, আমাদের হাতের কাছেই ওই বাসাটা ছিল। সেজন্য আমরা আমাদের গাড়িতে কিছু কাছের জিনিসপত্র ছিল, ওইগুলো আমরা আমাদের গাড়ির ডিকিতে এভাবেই নিয়ে যাব। আমাদের মতো যারা বাসা চেঞ্জ করবেন তারা কিন্তু আমাদের মতোই এইরকমভাবে কষ্ট করতে হবে। আমরা যে বাসায় ছিলাম ওই বাসাটা কিন্তু অনেক ভালো ছিল, ওই বাসায় আমরা অনেক দিন ছিলাম। ওই বাসার মায়ায় কিন্তু পড়ে গেছি, আমাদের ইচ্ছা করছিল না ওই বাসা ছেড়ে আসতে। কিন্তু আমরা এখানে নতুন ফ্ল্যাট বুঝে পেয়েছি, যার কারণে আমরা আমাদের নতুন ফ্ল্যাটে উঠতে যাচ্ছি। আমরা আমাদের গাড়ির ডিকি থেকে জিনিসপত্র নামিয়ে রাখছি, আর এই ফ্ল্যাটের সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি। তার আগেই আমরা আমাদের নিজেদের ফ্ল্যাট বুঝে পেয়েছি, সেজন্য আমরা আজ আমাদের নতুন ফ্ল্যাটে উঠতে যাচ্ছি। বন্ধুরা, আমাদের নতুন ফ্ল্যাট কেমন হয়েছে আপনাদের কাছে? আর আমাদের ফ্ল্যাটে 3টা বেডরুম, একটা কিচেন, একটা ড্রয়িং রুম ছিল। ওরা আমাদের ফ্লোরটা অনেক ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছিল, যেহেতু আজকে আমরা এই ফ্ল্যাটে উঠব। আর এটা হলো আমাদের কিচেন। এইদিকে আমাদের ড্রয়িং রুমটা অনেক সুন্দর লাগছিল। বন্ধুরা, আমাদের ড্রয়িং রুমের ডেকোরেশনটা কেমন হয়েছে আপনাদের কাছে? তারপরে আমি সিঁড়ি দিয়ে নিচের দিকে নামা শুরু করলাম। এখানে এখনো কোনো লিফটের ব্যবস্থা হয়নি, আমরা আমাদের জিনিসপত্রগুলো সিঁড়ি দিয়ে উপরে ওঠাচ্ছিলাম। আমি চলে আসলাম আমার জিনিসপত্রগুলো ভ্যান গাড়িতে কিভাবে ওরা ওঠাচ্ছিল তাই দেখতে চলে আসলাম। আর আমাদের যে ফ্ল্যাটে উঠব ওই ফ্ল্যাটটা বেশি দূরে ছিল না, সেজন্য আমরা আমাদের জিনিসপত্রগুলো এভাবে ভ্যান গাড়িতে করে নিয়ে যাচ্ছিলাম। আর ওদেরকে একটু সতর্ক করে দিচ্ছিলাম যেন কোনো জিনিসপত্র না ভেঙে চুরে যায়। যেতে যেতে দেখলাম একটা বাড়ির গেটের সাইডে অনেক রকমের ফুল গাছ লাগিয়ে রাখছে, আর এইগুলা দেখতে অনেক ভালো লাগছিল। ছোট ভাই দুইটা আমাদের অনেক সহযোগিতা করেছে, আর আমরা আমাদের ফ্ল্যাটে উঠে পড়েছি। আমাদের জিনিসপত্র চারি সাইডে
ছিটিয়ে ছড়িয়ে ছিল, আর আমরা আমাদের জিনিসপত্র একটা একটা করে গুছিয়ে রাখবো। আমাদের কোনো জিনিসপত্র কিন্তু একটাও ভাঙ্গে চড়ে নাই। আপনারা যখন আপনাদের জিনিসপত্র আপনাদের ফ্ল্যাটে তুলবেন তখন সবসময় খেয়াল রাখবেন আপনাদের জিনিসের উপরে আপনাদের কোনো জিনিস ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা বা ভেঙে চুরে গেল, এই দিকে আপনারা একটু সতর্ক সাবধান থাকবেন।